আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ক্লাস্টার হেডেক নিয়ে। ক্লাস্টার হেডেক হলো একটি অত্যন্ত তীব্র এবং বিরল ধরনের মাথা ব্যথা। এটি সাধারণত চোখের চারপাশে এবং কাছাকাছি অংশে শুরু হয় এবং এর সাথে অন্যান্য উপসর্গও দেখা যায়। এই ক্লাস্টার হেডেকের তীব্রতা এবং অসহনীয়তার জন্য একে অনেক সময় সুইসাইডাল হেডেক হিসেবে চিহ্নিত করা হয়। কারণ ক্লাস্টার হেডেকে আক্রান্ত রোগীকে অনেক সময় সুইসাইড করার মতো সিদ্ধান্ত নিতে দেখা যায়। ক্লাস্টার হেডেকে সাধারণত মাথার একপাশে তীব্র ব্যথা হয় এবং এই ব্যথা সাধারণত চোখ এবং চোখের আশেপাশে হতে দেখা যায়। এই ব্যথা দিনে কয়েকবার হতে পারে এবং একটানা কয়েক সপ্তাহ থেকে মাসব্যাপী চলতে পারে। ব্যথার সময় চোখ লাল হয়ে যাওয়া, চোখ ফুলে যাওয়া এবং চোখ ফেটে পানি পড়তে দেখা যায়। ব্যথার সময় নাক বন্ধ হয়ে যেতে পারে এবং নাকে সর্দি ভাব লাগতে পারে। সাধারণত যে পাশে ব্যথা হয় সেই পাশে নাক বন্ধ হয়ে যেতে পারে। এ সময় রোগীর অস্থিরতা এবং বিরক্তি বেড়ে যায়। রোগী সামান্য কারণেই বিরক্তি ভাব প্রকাশ করে। ক্লাস্টার হেডেকের প্রকোপ দিনের নির্দিষ্ট একটা সময়ে বৃদ্ধি পেতে দেখা যায়। অনেকের ক্ষেত্রে সকালবেলা বা মধ্য দুপুরে কিংবা বিকালবেলা এর প্রকোপ বৃদ্ধি পেতে দেখা যায়। ঋতু পরিবর্তনের সাথে সাথে ক্লাস্টার হেডেকের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। অনেকের ক্ষেত্রে শীতকালে বা কারো কারো ক্ষেত্রে গরমকালে এর প্রকোপ বৃদ্ধি পেতে দেখা যায়। ক্লাস্টার হেডেকের সঠিক কারণ এখনও অজানা, তবে হাইপোথ্যালামাসের অস্বাভাবিক কার্যকলাপ এর সাথে সম্পর্কিত বলে ধারণা করা হয়। গবেষণায় দেখা গেছে ক্লাস্টার হেডেকের সময় হাইপোথ্যালামাস অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে পড়ে। হাইপোথ্যালামাস হচ্ছে মস্তিষ্কের ক্ষুদ্র একটি অংশ যা দেহে ঘড়ির মতো কাজ করে। হাইপোথ্যালামাস আমাদের স্বাভাবিক ঘুম, হরমোনের স্বাভাবিক কার্যক্রম, শরীরের তাপমাত্রা ও শরীরের সার্কাডিয়াম রিদম নিয়ন্ত্রণ করে, যা ক্লাস্টার হেডেকের সময় বিভ্রান্ত হয়ে যায়। ক্লাস্টার হেডেক প্রায়শই দিনের একটি নির্দিষ্ট সময় এবং মৌসুমে হতে দেখা যায়, বিশেষত শীত এবং গ্রীষ্মকালে। ক্লাস্টার হেডেকের সাথে ট্রাইজেমিনাল নার্ভের সম্পৃক্ততা আছে বলে ধারণা করা হয়। এই ট্রাইজেমিনাল নার্ভ আমাদের মুখমণ্ডলের স্পর্শ এবং ব্যথার অনুভূতি বহন করে থাকে। ক্লাস্টার হেডেকের সময় এই নার্ভটি উত্তেজিত হয়ে মুখ, কপাল এবং গালের একপাশে তীব্র ব্যথার সৃষ্টি করে। পাশাপাশি চোখ হতে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক হতে পানি পাওয়া এবং অনেক ক্ষেত্রে চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা যায়। সেরোটোনিন ও মেলাটোনিন নামক হরমোনের ভারসাম্যহীনতা ক্লাস্টার হেডেকের সাথে জড়িত আছে বলে ধারণা করা হয়। এই হরমোনগুলোর মাত্রা হাইপোথ্যালামাসের উপর নির্ভর করে এবং এদের ঘাটতি বা পরিবর্তন মাথা ব্যথা ট্রিগার করতে পারে। যদিও ক্লাস্টার হেডেক নিজেই একটি রোগ, অন্য কোনো রোগের লক্ষণ না, তারপরও কিছু বিষয় আছে যা ক্লাস্টার হেডেককে প্রভাবিত করতে পারে। ক্লাস্টার হেডেক চলাকালীন সময় যদি অ্যালকোহল পান করা হয় তাহলে এই ক্লাস্টার হেডেক আরও তীব্র হতে পারে। ক্লাস্টার হেডেক আক্রান্ত অনেক রোগী ধূমপায়ী, কিন্তু ক্লাস্টার হেডেকের সাথে ধূমপান সরাসরি সম্পৃক্ত কিনা তা এখনও পরিষ্কার নয়। ঘুম কম হওয়া বা সময়মতো না ঘুমালেও ক্লাস্টার হেডেক শুরু হতে পারে। অতিরিক্ত তাপমাত্রা বা হাই অ্যালটিটিউডের সাথে ক্লাস্টার হেডেকের সম্পর্ক আছে বলে ধারণা করা হয়। উচ্চ তাপমাত্রা এবং পাহাড় চূড়ায় অক্সিজেনের স্বল্পতা ক্লাস্টার হেডেককে ত্বরান্বিত করতে পারে। পরিবারের কারো এই সমস্যা থাকলে পরিবারের অন্যান্য সদস্যদের আক্রান্ত হওয়ার মতো ঝুঁকি থাকে। তবে এটি মিগ্রেনের মতো ততটা জেনেটিক না হলেও কিছু পারিবারিক প্রভাব থাকতে পারে। ক্লাস্টার হেডেক খুব তীব্র ব্যথাযুক্ত, তাই চিকিৎসা পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। অ্যাকুইট ট্রিটমেন্ট, অর্থাৎ তাৎক্ষণিকভাবে ব্যথা কমানোর জন্য অক্সিজেন থেরাপি দেওয়া হয়। প্রতি মিনিটে 10 থেকে 12 লিটার গতিতে যদি বিশুদ্ধ অক্সিজেন 10 থেকে 15 মিনিট দেওয়া যায় তাহলে রোগী আরাম বোধ করে। এই অক্সিজেন থেরাপি সকল চিকিৎসা পদ্ধতির মধ্যে একটি অনন্য কার্যকরী পদ্ধতি। প্রায় 70% রোগী তাৎক্ষণিকভাবে এতে আরাম বোধ করেন। সোমাটিপটান জাতীয় ঔষধ সাবকিউটেনিয়াস ইনজেকশন অথবা নেজাল স্প্রে হিসাবে ব্যবহার করলে রোগী আরাম বোধ করেন। এই ওষুধটি মিগ্রেনেও ব্যবহার করা হয়, তবে ক্লাস্টার হেডেকে এটা অধিক কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। অনেক ক্ষেত্রেই লিডোকেইন নেজাল স্প্রে ব্যবহার করা হয়। এটি ট্রাইজেমিনাল নার্ভের সংবেদনশীলতা কমিয়ে রোগীকে সাময়িকভাবে আরাম দেয়। প্রোফাইলেটিক ট্রিটমেন্ট হিসাবে ভেরাপামেলও ব্যবহার করা হয়। এটি একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। দীর্ঘমেয়াদী ক্লাস্টার হেডেক প্রতিরোধে এটি সবচেয়ে কার্যকরী এবং প্রচলিত ঔষধ। ক্লাস্টার হেডেক শুরুর কয়েকদিন আগে
কর্টিকোস্টেরয়েড জাতীয় ঔষধও ব্যবহার করা হয়ে থাকে। ক্লাস্টার হেডেক যদি ক্রনিক বা দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে লিথিয়াম জাতীয় ঔষধ ব্যবহারের কথা বিবেচনা করা হয়। অন্যান্য সকল ঔষধ কাজ না করলে ক্লাস্টার হেডেকে খিঁচুনি প্রতিরোধী ঔষধ টোপিরামেট বা ভ্যালপ্রোয়েট ব্যবহার করা হয়ে থাকে। ক্লাস্টার হেডেকের জন্য কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। মনে রাখতে হবে, ক্লাস্টার হেডেকের ক্ষেত্রে আমরা ঘরোয়া সমাধান কখনোই ঔষধের বিকল্প হিসেবে ব্যবহার করব না, তবে সহায়ক হিসেবে ব্যবহার করতে পারি। ব্যথার সময় ঠান্ডা কাপড় বা বরফ দিয়ে চোখের চারপাশে সেঁক দিলে সাময়িকভাবে আরাম হতে পারে। অনেক সময় রোগী তীব্র ব্যথার সময় স্থির থাকতে পারে না, সেক্ষেত্রে হেঁটে বেড়ানো বা ধীরে ধীরে শ্বাস নেওয়া মানসিক চাপ কমিয়ে রোগীকে অনেকটাই স্বস্তি দিতে পারে। ক্লাস্টার হেডেকের ট্রিগার যেমন অ্যালকোহল, ধূমপান, হঠাৎ করে ঘুমের পরিবর্তন, অতিরিক্ত গরম এসব এড়িয়ে চললে আক্রমণ কমতে পারে। যদিও ক্লাস্টার হেডেক স্ট্রেস নির্ভর নয়, তবুও মানসিক চাপ কমলে রোগী সাময়িকভাবে উন্নতি লাভ করতে পারে। ক্লাস্টার হেডেক পুরোপুরি সারানো না গেলেও সঠিক চিকিৎসা ও নিয়মিত লাইফস্টাইল মেনে চললে এটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ঘরোয়া পদ্ধতিগুলো ব্যথা মোকাবেলায় সহায়ক হলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ খাবেন না। ক্লাস্টার হেডেক হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক চিকিৎসা না পেলে এটি দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।